গৃহ মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। বিজয় দিবস ঘিরে দেশের মানুষের এমন কত আয়োজন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপর প্রবেশের অনুমতি মেলে সর্বসাধারণের। সরব উপস্থিতি ছিল বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের। সবার হাতে ছিল ফুল পতাকা। বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে তারা বলেন নিজেদের নানা স্বপ্নের কথা। আমরা বাংলাদেশের সাথে গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে যাব। বৈষম্য থাকবে না, একই সঙ্গে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না। আমাদের মানে সবাই মিলে একটা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। স্বাধীনতাকে মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে। মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে আমাদের এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে, আর যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এখন জাতিগতভাবে বাংলাদেশ কিন্তু ঐক্যবদ্ধ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। সকলে মিলে ৭১, ৯০, ২৪ একই সূত্রে একই ধারায় গাঁথতে হবে। যে আসলে ইতিহাসটাকে মুছে ফেলে আমি অগ্রসর হতে পারবো কিনা এটা তাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ অর্জন করেছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেই বাংলাদেশ চাই। যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই তরুণ প্রজন্ম ২৪ হোক আর আগামীর হোক, দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। এইবার এজন্য তরুণরা সরকারে আছে, আগামী রাজনীতি তো আশা করি নেতৃত্ব দেবে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় তারা আগামী রাষ্ট্রকে গড়ে তুলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আনন্দের দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করল স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। বিজয়ের এই ৫৪ বছরে এসে দেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ যেন হয় একটি সত্যিকার অর্থের স্বপ্নের সোনার বাংলাদেশ, যেখানে বিন্দু পরিমাণ বৈষম্য থাকবে না। বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা সকলের। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মামুদ সোহাগ, সমকাল।